গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে পুজো দেওয়া হয়ে গেল। পুজোর ভিডিওটা আমি ফার্স্টেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি ভিডিওটা। তো ভিডিওটা লাস্ট অবধি কিন্তু অবশ্যই দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো এই দেখো আমি পুজো দিয়ে এসে তারপরে ফটাফট আমি রান্নাঘরে ঢুকে গেছি। কালকেই আমি অর্ধেক কিছু জোগাড় করে রেখেছিলাম। এই দেখো গাজর পেঁয়াজ আমি কালকে একটু কেটে কুটে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা উঠে একটু তাড়াহুড়ো না লাগে। তো আমি এই যে এখন কায়রার জন্য একটু টিফিন বানাচ্ছি, চিড়ার পোলাও। আজকে বর আবার তাড়াতাড়ি চলে গেছে স্কুলে, যার জন্য ওর জন্য আমি টিফিন দিতে পারিনি। ও আজকে টিফিন ছাড়াই চলে গেছে, 7:15 ও বেরিয়ে গেছে। ওর আজকে তাড়াতাড়ি ডিউটি ছিল। তো এই দেখো আমি ফটাফট এখন চিড়ার পোলাওটা বানিয়ে কায়রাকে স্কুলে দিয়ে আজকে যাব একটু ব্যাংকে। আমার ব্যাংকে একটা কাজ অনেক দিন ধরে আটকে আছে, প্রায় 3 সপ্তাহ হয়ে গেল কাজটা আটকে আছে। আমি জানি না কবে কাজটা আমার কমপ্লিট হবে। যাই হোক, আজকে যদি ঠাকুর করে হয়ে যায় তাহলে আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো এই তো তাড়াতাড়ি করে আমি এখন কায়রাকে উঠাতে হবে, দুধ খাওয়াতে হবে, তারপর কায়রাকে রেডি করিয়ে নিয়ে স্কুলে ড্রপ করে দেন আমাকে ব্যাংকে যেতে হবে। তো দেখো ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখো। আর যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে। তো চলো, এই দেখো আমার গাজর আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি এখন অ্যাড করব হলুদ, অল্প একটু সামান্য। তারপরে এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আমি তারপরে আগের থেকে আমি চিড়াটাকে ওয়াশ করে একটু জল ঝরিয়ে রেখেছিলাম, ওগুলো আমি এখন অ্যাড করে দেব। তারপর ভালো মতো মিক্সড করে নিলেই আমার রেডি হয়ে যাবে চিড়ার পোলাও। তো এর মধ্যে আমি একটু কাজুও দিব, একটু কাজু মানে ও একটু পছন্দ করে, কায়রা একটু কাজুটা একটু পছন্দ করে। বলা যায় না, ওর মুডের উপর সেটা ডিপেন্ড করে, আজকে হয়তো খাবে কিনা জানি না। তো আমি একটুখানি কাজু কেটে রেখেছিলাম, তো ওটা আমি এখানে অ্যাড করে দেব। এবার একটু ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে রেডি। এই দেখো কি সুন্দর লাগছে, তাই না? এবার আমি কায়রাকে নিয়ে যাচ্ছি স্কুলে, কায়রাকে স্কুলে ড্রপ করে দিচ্ছি। ও খুব এক্সাইটেড স্কুলের জন্য। গিয়েই খেলতে চলে যাবে, 1 সেকেন্ড তো ক্লাসে এখনও খেলবে, সবার সাথে এখনও খেলবে, খুব এনজয় করবে। ঠিক আছে, এখন আমি যাচ্ছি এই যে ব্যাংকে চলে এসেছি। তো দেখি কাজটা আজকে হয়ে গেলে খুব শান্তি। এত গরম পড়েছে না বাইরে, বলার মতো না, প্রচণ্ড রোদ। হলো না কাজটা, একটু পরে আবার আমাকে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো চলে এসেছি এখানে মার বাড়িতে। দেখো মার এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই যে আবার চলে এসেছি ডকুমেন্টস নিয়ে ব্যাংকে। আজকে কাজটা হবে কি না আমার খুব ডাউট হচ্ছে, আশা করছি কাজটা হয়ে যাবে। তো দেখা যাক। এই দেখো আমার কাজটা হয়ে গেছে, আমি আজকে কার্ড পেয়ে গেছি ফাইনালি। এবার বাড়ির পথে রওনা দিই। তো চলো, এই দেখো বিজি রাস্তাঘাট আমাদের এখানকার। উফ, গরমে একদম পুরো শেষ। যাই হোক, এই যে বাড়িতে পৌঁছে গেছি। এখন তাড়াতাড়ি করে ফটাফট ঘরের কাজগুলো কমপ্লিট করব। দেখো আমি বাসি বিছনাটাও সকালবেলা উঠানোর সময় পাইনি। তো এখন এই যে বাসি বিছনাটা ফটাফট আগে পরিষ্কার করে নিই, তারপর বাকি সব কাজ করব। কায়রার লাঞ্চ আমাকে বানাতে হবে, আমার মাথা ঘুরছে অলরেডি। মানে 11:15 বেজে গেছে, আর 11:30-তে কায়রার ছুটি হয়ে যাবে। তো আমাকে 15 মিনিটসের মধ্যে ফটাফট ঘরের সমস্ত কাজ করে কায়রার লাঞ্চ রেডি করে তারপর আমাকে ওকে আনতে যেতে হবে। আজকে আমি আমাদের জন্য লাঞ্চ আমি এখন পর্যন্ত বানাতে পারিনি, আমি জানি না বানাতে পারবো কিনা, সময় হবে কিনা। না হলে হাজব্যান্ডকে ফোন করে বলতে হবে কিছু বাইরের থেকে খাবার নেওয়ার জন্য। আমি রাত্রে ডিনারটা বানিয়ে নেব। তো এই যে তাড়াতাড়ি করে আমি এখন কাজগুলো শেষ করছি। আমার মাথায় ঘুরছে এখন যে আমাকে কায়রার লাঞ্চটা যে করে হোক বানিয়ে রেখে তারপরেই যেতে হবে, কারণ আসার সাথে সাথে কায়রার প্রচণ্ড খিদে পেয়ে যায় স্কুল থেকে এসে। তো ওকে না খাওয়ালে তখন ও ভীষণ খ্যান করতে থাকে, তখন বানানোর আর সময় হয় না। যার জন্য আমার মাথায় ঘুরছে তাড়াতাড়ি কাজ শেষ করে আগে আমাকে কায়রার লাঞ্চ রেডি করতে হবে। তো হয়ে গেল আমার বিছনা সব ঝাড়া। তো ভাবছি কি বানাবো কায়রার জন্য, সেটা রান্নাঘরে গিয়ে এখন দেখি কি বানানো যায়। তো ভাবছি কায়রার জন্য ঝটপট একটু খিচুড়ি বানিয়ে দেব। আর
আমার তো গাজর আর পেঁয়াজ একটু কেটে রাখাই ছিল, তো ওই গাজর আর পেঁয়াজ দিয়ে একটু চাল ডাল মিক্সড করে আমি ফটাফট ওকে একটু খিচুড়ি বানিয়ে দেবো। কায়রা এখন এত দুষ্ট হয়েছে যে খিচুড়ি খেতেই চায় না, তো আজকে জানি না কতটা খাবে, দেখা যাক। বানিয়ে তো রাখি কিছুটা। জায়গা মতো রেখে দাও। ভেরি গুড, ভেরি গুড। রেখে দিচ্ছ? গুড জব। দেখাও গুড জব, দেখাও দেখাও গুড জব। ভর্তি জল আছে, খাও। আমার ছেলে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেওয়া তুমি তোমার কাজ করো, দাও। চলো চলো, এই যে ডাবের জল। হ্যাঁ
ওয়াটার, এটা কি কোকোনাট ওয়াটার? তোমার কোকোনাট ওয়াটার খাবে না? কি খাবে? কি খাবে? এটার মধ্যে ওয়াটার নিয়ে খাবে? এটাতে? ও আচ্ছা, এটা এখানে ঢালতে হবে। ওহো, কত যে টেকনিক। নেন নেন। এই পরি প্যারাস না। এই দেখো আজকে আমার লাঞ্চ। আজকে বরকে বলেছি, বর এনে দিয়েছে বিরিয়ানি। তো চলো আজকে এভাবেই ব্লগটা শেষ করি। ভালো থেকো সবাই, বাই বাই, টেক কেয়ার।